हेलो फ्रेंड स्वागत माय चैनेले। आज हमारे चैनल रेसिपि पटल पोस्त। এই পটল পোস্তটা কিন্তু একদমই ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি, কিন্তু খেতে হবে একদম রেস্টুরেন্টের মতো। পটলগুলো কিভাবে কাটবেন একটু দেখিয়ে দিই। পটলগুলো জাস্ট ছুরি দিয়ে একটু গাটাকে এরকম ঘষে নিতে হবে, ছাল কিন্তু ছাড়াবেন না। দুটো মুখ কেটে নিতে হবে, ঠিক এইভাবে দেখুন। এবার মাঝখান দিয়ে একটু ফালি দিয়ে দেবো, হাফ পজিশন অবধি নিয়ে আসবো। অপর সাইড থেকেও ঠিক সেইভাবেই ফালি দিয়ে দেবো। এটা দেবো শুধুমাত্র নুন মশলা ভালোভাবে যাতে ঢুকে যায়, তার জন্য এভাবে একটু চিড়ে নিতে হবে মাঝখান দিয়ে। সব পটলগুলো কেটে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট মতো। এখানে একটা পেস্ট বানিয়ে নেব। 2 চামচ মতন সাদা সর্ষে দিয়ে দিয়েছি, 2 চামচ মতন পোস্ত দিয়েছি, আর দিয়েছি হাফ ইঞ্চি মতন আদা। আদাটাকে একটু কুচিয়ে দিয়েছি, তাহলে মিক্সারে ভালোভাবে পেস্ট হবে। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাটা অবশ্যই আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। প্রথমে পটলগুলোকে ভেজে নিতে হবে। কড়াইতে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। পটলগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা। পটলটা ভাজার সময় একটু ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা দিলে কিন্তু ম্যাক্সিমাম পটলের ভেতরে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। একটু কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি। একদমই সিম্পল রান্না বন্ধুরা, আপনারা একবার দেখলে বাড়িতে যে কেউ বানিয়ে খেতে পারবেন, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সেই তেলের মধ্যে হাফ টিস্পুন কালো জিরে, একটা কাঁচা লঙ্কা আর মশলা পেস্টটা দিয়ে দেবো। একটু মিক্সারটা ধুয়ে জলটা দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। একটু কষিয়ে নিয়ে দেখুন ঠিক এইভাবে এই মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, কালারের জন্য হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। আগে থেকে ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে 2 মিনিট মতন আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু এখানে পোস্ত ব্যবহার করেছি, বেশি কষানোর প্রয়োজন নেই। বেশি কষালে কিন্তু পোস্তর যে একটা স্বাদ আছে সেটা কিন্তু পাওয়া যায় না। হাফ কাপ মতন জল দিয়ে দেবো। জলটা বেশি দেবেন না, তাহলে একদমই টেস্ট নষ্ট হয়ে যাবে বন্ধুরা। জল একদমই হাফ ব্যবহার করব। দেখুন আজকে আমার পটল পোস্ত কিন্তু রেডি। তাহলে ভিডিওটা দেখলে বুঝতেই পাচ্ছেন একদমই সিম্পলভাবে রান্না করেছি, আর খুবই অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। কি সুন্দর দেখুন, জুসি হবে। পটলগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আপনাকে আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজনই নেই। নামানোর পরে সামান্য একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো। এর মধ্যে যেহেতু সর্ষে ব্যবহার করেছি, তার জন্য একটু সর্ষের তেল দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। প্লিজ সাপোর্ট করবেন আমাকে। যদি কিছু ভুলভ্রান্তি ভিডিওতে হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে।